তো দেশে কত যে গেলাম, কোন দেশে কোনখানে শান্তি না পেলাম। হায় হায় শান্তি যদি পেতে চাও চলো মদিনায়, হায় হায় শান্তি যদি পেতে চাও আয় লাগবেই তো কেন সেতায় শাহে মদিনা, হায় হায় লাগবেই তো কেন সেতায় শাহে মদিনা। একটু জোরে কি বলা যাবে নি মারহাবা। কালারকান্দি গ্রামবাসী বাবারা, যে ঘরের মধ্যে আছেন এই ঘরের মধ্যে আপনি আজীবন থাকতে পারবেন না। এই ঘরের মধ্যে আপনার দাদাই বসবাস করে গেছে, থাকতে পারে নাই। এই বাড়ির মধ্যে আপনার দাদি ছিল, আজকে বাড়ির মধ্যে দাদি নাই। এই ঘরের মধ্যে তোমার বাবাই ছিল, বাবা আজগা নাই। অনেকের মা আজগা দুনিয়া নাই, কবরের মাটি বুকে নিয়ে তিমের মতো, কাঙ্গালের মতো, ভিক্ষুকের মতো হাজার হাজার টন মাটি বুকে নিয়ে তোমার মা বাবা দাদা দাদি তারা আজগা গোরস্থানের মাটিতে শুইয়া রইছে। এই দুনিয়া তোমার আমার থাকার জায়গা না। কথা বলেন ঠিক না ব্যাঠিক? রঙ্গিনে পৃথিবী সারিতে হইবে, সাদেরই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দিগানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের, বলেন রঙ্গিনে পৃথিবী সারিতে হইবে, সাদেরই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দিগানি। কার লাগিয়া এত মায়া এত চোখের, সন্ধ্যা হলে ডুবিবি বিলা, সঙ্গু হবি ববেরি মেলা, কেহ দিবি আখিরি গোসল, কেহ দিবি আখিরি গোসল, কেহ আনবে আতর দানি। কার লাগিয়া এত মায়া এত চোখের, বলেন কার লাগিয়া এত মায়া এত চোখের। কথা জোরে বলেন ঠিক না ভাই ঠিক? বাবা গভীর মনোযোগ। দুনিয়া থাকতে পারবো না। আমার আল্লাহ কুরআনুল কারীমে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। অন্য জায়গায় বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। আসমানে গিয়েও যদি লুকাই, মাটির তলদেশে গিয়েও যদি আত্মগোপন হই, তুমি আমি যতই বাক্স জাত করে আটকা রাখুক না কেন, বলেন তো মালাকুল মউত আল্লাহর আজরাইল তোমার আমার রুহুর সঙ্গে দিদার করার ক্ষমতা আছে না নাই? কাজে থাকা অবস্থায় আজকের মাহফিল থেকে আখিরাতের কিছু সঞ্চয়, আখিরাতের কিছু পুঁজি তুমি আমি কামাই করার চেষ্টা করি। জোরে বলেন না আমিন। মাহফিলের আমাদের নওজোয়ান যুবক, আমার কলিজার টুকরা নাজমুল, নাজমুল তুমি যেখানে আছো দয়া করে মঞ্চে চলে আসো। বিশেষ করে মাহফিলের মধ্যে বক্তাদেরকে বসাইয়া তোমরা করে গিয়া আলাপ আলোচনা করলে এটা ভালো দেখা যায় না। দয়া করে মঞ্চে আসো। এই এলাকার যুব সমাজদের উদ্যোগে যারা মাহফিল, যুবকদেরকে মাহফিলের বিশেষ করে মঞ্চে থাকা লাগবে। কারণ কি যুবকরা ইসলাম এই দেশের মধ্যে সবচাইতে নবীর যুবক সাহাবায়ে কেরাম তারা আগে জান দিয়েছে। কথা বলেন ঠিক না বাটে? আমার ভাইরা গভীর মনোযোগ। এই মহিলা ওনার 4টা পুত্র উহুদের ময়দানে জীবন দিলেন, স্বামী শহীদ হয়ে গেল। যখনই ভিতরে ঢুকতেছে সবাই ডেকে বলে, মা তুমি জানো না, জানো না এই ময়দানে
তোমার 4টা পুত্র আজকে শহীদ হয়ে গেছি। এ মা, তোমার স্বামী দুনিয়ার জমিন থেকে শহীদ হয়ে গেছে, ও আমার ছেলেরা শহীদ হয়েছে, স্বামী শহীদ হয়েছে, এতে করে আমি বিচলিত নই। আমার নবী কেমন আছে, আমার নবীর খবর আমি জানতে চাই। আল্লাহু আকবার গান। আমার নবী কেমন আছে আর দেরি করে নাই। এমনি মহিলা তার সওয়ারি উটনির মধ্যে 4টা পুত্র সন্তানের লাশ টাইনা 4টা পুত্র সন্তানের লাশ যখন উটের পিঠের মধ্যে উঠাইতেছে, বাবা মন গভীর মনোযোগ, ওনার 4 সন্তানের লাশ উহুদের ময়দানে একটা একটা করে যখন উঠায়, স্বামীর লাশটা এইভাবে টানা হেসরা করে উটের পিঠে উঠাইয়া সোয়ার উনি হইয়া ছায় বাড়িতে নিয়ে যাইতেন। ওট উহুদের ময়দানে এই যে থমকে আছে, কামড় খেয়ে দাঁড়াইয়া রয়েছে। যতই চেষ্টা করি আমার ভাইরা ওর সামনের দিকে আগাইতে পারে না, সামনের দিকে যাইতে পারে না। আমার নবী দৃশ্যটা দিকে ডাক দিয়ে বলে, গো যতই তুমি তোমার সন্তান এবং স্বামীর লাশ লইয়া বাড়িতে নিতে চাও, এই লাশ বাড়িতে যাবে না। তোমার স্বামী তোমার সাথে কি বলছে, কয় আমাকে অনুমতি দাও, আমি যেন উহুদের ময়দানে নবীর কদমে আল্লাহর দ্বীনের জন্য শহীদ হতে পারি। আমার নবী কি বললেন, মাগো আমি নবীজি তোমাকে বলি গো মা, জানাজা আমি নবী দিমু, বিনা গোসলে শহীদের লাশ, কারো হাত নাই, কারো পা নাই, কারো চোখ নাই, 70 জন সাহাবায়ে কেরামের লাশ। কি যে একটা নৃশংস, কেমন নির্মম ইতিহাস। লাশগুলো টাইনা টাইনা নবীর সামনে। আবার নবী কয়, শহীদদের লাশ বিনা গোসলে। আর দেরি করি নাই, এইভাবে নবীজি যারা যারা কমপ্লিট কইরা আস্তে আস্তে আমার ভাইরা লাশগুলো বিদায় দিয়ে দিলেন। আমার ভাইরা, আজকে আমাদের রক্ত দেওয়া লাগবে না, জীবন দেওয়া লাগবে না, জান কোরবানি করা লাগে না। আমরা সেই তৈরি ইসলাম পেয়েছি। তারপর আমি আপনি এই মাহফিল থেকে বলতে চাই, খোদার কসম করে বলি, যদি কখনো ইসলামের বিরুদ্ধে কোনো অপশক্তি কলম ধরে, আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমি আপনি যদি ঈমানের দাবি আদায় করতে হয়, তাহলে সে যত বড় ক্ষমতাধর ব্যক্তিত্ব হোক না কেন, আমরা তার বিরুদ্ধে ময়দানে নামবো। যদি গুলিও চালায়, নবীর জন্য আমরা জীবন দিব। যদি ফাঁসির রশি গলায় আসে, আমার নবীর পক্ষে আমরা হাসতে হাসতে জীবন দিতে চাই। জোরে বলেন, কথা ঠিক না ভাই? ঠিক। আমি জানি না এই কালার কান্দির গ্রামের অনেকের মা বাবা আশেপাশের গুরুস্থানে এতিমের মতো আজকে শুইয়া রয়েছে। এই মাহফিলটা হওয়ার কারণে আজকে ঈদের আনন্দ তোমার আমার মা বাবার কবরে বিরাজ করে। বলেন না মারহাবা। জানি না কার মা বাবা ডেলু ডেলু করে কবরে কান্দে, সন্তান তোমার আমার মুখের দিকে তাকাইয়া। এই মাহফিলটা যদিও কালার কান্দি, আমার ভাইরা বিশেষ করে যুব সমাজের উদ্যোগে, আমি মনে করি শুধু যুব সমাজের না, গোটা এলাকাবাসী প্রত্যেকের, অনেকের আপনজন আজকে কবরে। এই মুহূর্তে আমি কয়েকটা লোক দেখবো, আমার নবীর প্রেমের কোনো আশেক যদি থাকে, নবীর প্রেমে নবীর ব্যানারে সাহাবায়ে কেরাম অর্থ দিছেন, জান দিছেন, সময় দিয়েছেন। আজকে ওই নবীর সুন্নত তাদের জন্য আসেননি একটা কোনো ব্যক্তি যে হুজুর গো